আচ্ছা দেখো, শুনতে পাচ্ছ তো সবাই? Yes. আচ্ছা, আমি কি লিখেছি? কন্ডাক্টর অ্যাক্টস অ্যাজ ইকুইপোটেনশিয়াল সারফেস লিখেছি না ইকুইপোটেনশিয়াল রিজিয়ন লিখেছি? রিজন হবে কারণ এটা তো 3D তে আর কারেক্ট, 3D তে। ওটা কিন্তু শুধু সারফেসে নয়। ওকে, আচ্ছা এবারে চলো ছোট ছোট কনসেপ্ট দিয়ে সুন্দর সুন্দর প্রবলেম করব। ফার্স্ট প্রবলেমটা দেখো, প্রতিটা প্রবলেম খুব ইম্পর্টেন্ট ইয়ার। আমার এরকম একটা কন্ডাক্টর আছে, ওকে, এনসি, নিউট্রাল কন্ডাক্টর, রাইট? এই কন্ডাক্টরের এইখানে তোমার নেগেটিভ চার্জগুলো আছে। সরি, নেগেটিভ চার্জগুলো নেই। অ্যাকচুয়ালি কি করেছি আমি, এইখানে আমি একটা পজিটিভ চার্জ রেখেছি। তাহলে বলো তো, পজিটিভ চার্জ রাখলে এই পজিটিভ আর নেগেটিভ চার্জ এরকম ইনডিউসড হবে কি হবে না? হ্যাঁ হবে। ভেরি গুড। এবার মন দিয়ে শোনো, এইখান থেকে, আচ্ছা হ্যাঁ, এইখান থেকে দাঁড়া, দেখো এর সেন্টার থেকে এর ডিস্টেন্স হচ্ছে 4 মিটার, রাইট? আর এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 3 মিটার। আমি কি বোঝাতে পারছি? এই পয়েন্টটাকে আমি বলছি আমি এ। কি বলো? এই পয়েন্টটাকে আমি বলছি এ। তাহলে এই এ পয়েন্টে মন দিয়ে শোনো, ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট এ ডিউ টু ইনডিউস চার্জ কি হবে বলতে পারবে? জিরো। না, কিউ প্লাস কিউ এর জন্য যে চার্জটা মানে ওর জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে তার মাইনাস হবে, মানে তার ভেরি উল্টো গুড, দিকে হবে। খুব ইজি, খুব ইজি। দেখো, এই প্লাস কিউ এর জন্য এই এ তে কোন দিকে ইলেকট্রিক ফিল্ড বলতে পারবে? এইদিকে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ তাই না? এইদিকে না? বলো ভ্যালু কত? কে কিউ বাই 5 স্কোয়ার না? কেন? এইটা 4, এটা 3 হলে এটা 5 না? হ্যালো, বুঝতে পেরেছো? এবার বলো, এইদিকে, সরি, এইদিকে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ, কারেক্ট, ডিউ টু ইনডিউস চার্জ। আমি কি বোঝাতে পারছি? বলো, বলো, বোঝাতে পারছি? এবারে বলো, ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ, রাইট, নেট কি হবে বলো? জিরো না? হ্যাঁ বলেছি। হ্যাঁ এটা আছে, হ্যাঁ। তাহলে বলো, এইটা জিরো, একটা হচ্ছে কিউ এর জন্য হচ্ছে, একটা হচ্ছে ইনডিউস চার্জের জন্য হচ্ছে। তাহলে যদি কিউ এর জন্য এইটা হয়, তাহলে ইনডিউস চার্জের জন্য বলো কি হবে? ইনডিউস চার্জের জন্য বলো কি হবে? মাইনাস কে কিউ কে বাই। 25। তোমরা কি বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ আচ্ছা এবারে মন দিয়ে শোনো, নেক্সট প্রবলেমটা ভালো প্রবলেম। সেম ভাবে আমার কাছে একটা কন্ডাক্টর রয়েছে, আর সব কন্ডাক্টর গুলো নিউট্রাল কন্ডাক্টর। চার্জ কন্ডাক্টর হলে আমি বলে দেবো। এখানে একটি চার্জ রয়েছে প্লাস কিউ, খুব ইম্পর্টেন্ট। এই পয়েন্টে, এই পয়েন্টে এ, এইটা সি, সেন্টার এটা সি, এই পয়েন্টে এ। বলতো ভি এর ভ্যালু কত? আগেরটায় ইলেকট্রিক ফিল্ড ছিল, এখন আমি পোটেনশিয়াল করেছি, বলতে পারবে? আচ্ছা, কি কি দিয়ে দিয়েছে? এটা রেডিয়াস দিয়ে দিয়েছে আর, হ্যালো, আচ্ছা প্রবলেমটা দেখো, অত সোজা নয়, মন দিয়ে দেখবে, খুব ভালো ভালো কনসেপ্ট। বলতো এখানে যদি আমি প্লাস কিউ রাখি, তাহলে এখানে নেগেটিভ চার্জ ইনডিউসড হবে? বলো। হ্যাঁ আচ্ছা, এখানে পজিটিভ চার্জ ইনডিউসড হবে? হবে তো? হ্যাঁ এবার একটা জিনিস বলো তো, এইটা কন্ডাক্টর, ইয়েস কন্ডাক্টর ইকুইপোটেনশিয়াল রিজিয়ন,
ইকুইপোটেনশিয়াল রিজিয়ন। তার মানে বলতো সেন্টারে যা পোটেনশিয়াল হবে VA তেও তাই পোটেনশিয়াল হবে না? ভেবে বলো। হ্যাঁ 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 তার মানে কি আমি সেন্টারের পোটেনশিয়ালটা যদি বার করতে পারি তাহলে আমার VA এর পোটেনশিয়ালটা আমি বার করতে পারবো। একই তো ব্যাপার, মানে VA তে যা হবে ভি সেন্টারে তাই হবে, তাই না? এবার মন দিয়ে দেখো, ভি সেন্টারে ভি সেন্টারে ভি সেন্টারে ভি সেন্টারে মন দিয়ে দেখবে, এই যে কিউ চার্জের জন্য এই ডিস্টেন্সটা ধরো ডি বলে দিয়েছে। দেখো সেন্টারে কিউ চার্জের জন্য তোমার অ্যাকচুয়ালি এই সেন্টারে যে চার্জটা হবে, ইয়ে পোটেনশিয়ালটা হবে, একটা কিসের জন্য হবে? এই বাইরের কিউর জন্য, আর একটা ভি ইনডিউসড এর জন্য হবে না? ভেবে দেখো, বলো ভি ইনডিউসড এর জন্য হবে না? এবার বলো তো ভি কিউ এর ভ্যালু কত হবে? কে কিউ বাই ডি, রাইট? এবারে মন দিয়ে শোনো, এটা যদি একটা স্ফিয়ার হয় তার মানে এই পাশে যে কটা নেগেটিভ চার্জ এসছে এই পাশে সেই কটা পজিটিভ চার্জ এসছে, বলো এসেছে কি আসেনি? তাই তো? তাহলে আমি বলতো পুরো নেগেটিভ চার্জগুলোকে এইখানে কনসেন্ট্রেট করতে পারি না, মানে ধরে নিতে পারি না পুরো নেগেটিভ চার্জগুলো এখানে আছে আর এখানে পুরো পজিটিভ চার্জগুলো আছে? বলো বলতে পারি কিনা, যেগুলো ইনডিউস চার্জ হয়েছে। হ্যাঁ তাহলে বলতো এইখানে যদি যে কটা নেগেটিভ চার্জ থাকবে এখানেও সে কটা পজিটিভ চার্জ থাকবে, দুটো ইকুই ডিস্টেন্সে আছে, তাহলে ভি ইনডিউসড টোটাল কত হওয়ার কথা? দেখো পজিটিভের জন্য, জিরো হওয়ার কথা। কারেক্ট, ভেরি গুড ভেরি গুড জিরো ভেরি গুড ভেরি গুড, এটা জিরো জিরো হওয়ার কথা। তার মানে দেখো পজিটিভের জন্য এই পয়েন্টে যা হবে নেগেটিভের জন্য এই পয়েন্টে তার অপোজিটটা হবে, দুটো অ্যাড করলে জিরো হওয়ার কথা না? বলো আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, হ্যাঁ তাহলে তোমরা কি বুঝতে পেরেছো ভি এ তে তোমার পোটেনশিয়াল কত? খুব ইম্পর্টেন্ট ইয়ার প্রতিটা কনসেপ্ট, ক্লিয়ার? বলো হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা, এবারে আমার একটা কথা আছে, মন দিয়ে শোনো। আমাকে কি বার করতে বলেছে আর একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই ভি এ তে, এই যে ভি এ তে এই যে এইটা যেটা হয়েছে, দেখো ভিএতে নেট এইটা, তাই না? ভিএতে নেট এইটা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভিএতে যে পোটেনশিয়ালটা হয়েছে সেটা এই ইনডিউস চার্জের জন্য হয়েছে, আবার এই কিউ এর জন্য হয়েছে না? বলো, ইনডিউস চার্জের জন্য হয়েছে আর কিউ এর জন্য হয়েছে না? এবারে একটা জিনিস লক্ষ্য করো, ভি এ তে কিন্তু আমি এইটা বলতে পারি না, যেমন সির ক্ষেত্রে যেটা বলতে পারতাম এইখান থেকে এই দিকে যতটা ডিস্টেন্স, এইখান থেকে সেই দিকে এতটা ডিস্টেন্স। আমি কি বোঝাতে পারছি? আমি ভি এর ক্ষেত্রে সেটা বলতে পারি না। আমি কি কোয়েশ্চেনটা করতে চেয়েছি সেটা শোনো, ভি এ ডিউ টু ইনডিউস চার্জ কি হবে বলতে পারবে? ভি জিরো না, এটা হচ্ছে টোটাল ভিএটা আমরা পেয়েছি, আর যে প্লাস কিউবের জন্য যে ভিএটা হবে ওটাকে আমরা বার করবো, তারপর মাইনাস করে দেবো। একদম ঠিক বলেছে। দেখো কোয়েশ্চেনটা মানে ও যেটা বললো সেটা আমি বলছি শোনো, ভি এ নেট এটা কার কার জন্য বলতে পারবে? ভি এ তে কিউ এর জন্য প্লাস ভি এ তে ইনডিউস চার্জের জন্য। কি ঠিক বলিনি বলো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ তাই না? এবার বলো তো ভি এ নেট কত? ক্যালকুলেট করেছি, এই যে এটাই তো ভি এ নেট। ভি এ তে নেট কত বলো? কে কিউ বাই ডি না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ইকুয়াল টু, এবার ভি এ তে কিউ এর জন্য কত বলতে পারবে? কে কিউ বাই রুট ডি স্কয়ার প্লাস আর স্কয়ার। প্লাস ভি এ ইনডিউসড, বলো এটা আমি বার করতে পারবো? এবার এখান থেকে মাইনাস করে দিলে বেরিয়ে যাবে না? বলো, হ্যালো, এখান থেকে মাইনাস করে দিলে বেরিয়ে যাবে না? হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার পুরো ব্যাপারটা? আমার এই ক্লাসটা যদি তোমরা থরলি ফলো করতে পারো, বিলিভ মি এইচসি ভার্মার একটা প্রবলেমও আটকাবে না। সব থিওরি সব ধরনের প্রবলেম এখানে ডিসকাস করিয়ে দেবো, সব ধরনের ইলেকট্রোস্ট্যাটিক্সের একটা প্রবলেমও আটকাবে না। এই এই ধরনের প্রবলেম আছে এইচসি ভার্মাতে। ওকে, আচ্ছা, নেক্সট আমি তোমাদের একটু আগেই কি বলেছিলাম, কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কি হয়? জিরো হয় বলেছিলাম। হ্যাঁ আচ্ছা, এবারে আমি যে ইয়েটা করছি, সিনারিওটা তোমাদের বলছি, সেটা একটু মন দিয়ে দেখো। এগুলো সবই কন্ডাক্টরের প্রপার্টিজই চলছে, কিন্তু সবই কন্ডাক্টরের প্রপার্টিজ চলছে। আমি যদি এখানে বলি প্লাস কিউ চার্জ দিয়েছি, তার মানে কি বলতো? তার মানে এইটা নয়, এই সারফেস থেকে, মানে এই সরি কন্ডাক্টর থেকে, এটা ধরো নর্মাল কন্ডাক্টর ছিল, তারপরে আমি প্লাস কিউ চার্জ দিয়েছি। এই প্লাস কিউ চার্জ দেওয়া মানে কি এইটা?
উইথড্রল অফ ইলেকট্রন। ভেবে দেখো, তাই না? হ্যাঁ, দুটোতেই তো পজিটিভ চার্জটা পাচ্ছি। তার মানে ওখান থেকে যদি আমি উইথড্রলটা ইলেকট্রন নিয়ে নিই তাহলেই তো ওকে পজিটিভলি চার্জ করা, তাই নয় কি? বোঝাতে পেরেছি? এবার বলো তো, একে একে নেগেটিভলি চার্জ দেওয়া মানে কি? ট্রান্সফার অফ ইলেকট্রন। বলো, একই তো ব্যাপার। চার্জিং করার মানে কি? ট্রান্সফার অফ ইলেকট্রন। আমি কি বোঝাতে পেরেছি? বলো, বোঝাতে পেরেছি? আচ্ছা, Yes. এবারে আমি কি করেছি? আমি বেসিক্যালি এখানে প্লাস কিউ চার্জ দিয়েছি। তাহলে যদি প্লাস কিউ চার্জ দিই, তাহলে মনে আছে আমি বলেছিলাম যে এক্সেস চার্জ কোথায় রিসাইড করবে? বলো, Surface. সারফেসে। তাহলে এক্সেস চার্জ এই সারফেসে রিসাইড করছে। বাস, আমাদের কোনো ডাউট নেই। কারেক্ট? আচ্ছা, এইবারে আমি কি করছি শোনো, সেটা হচ্ছে আমি এই জাস্ট ভেতরে একটা গসিয়ান সারফেস ড্র করছি। কি বললাম বলো? জাস্ট ভেতরে একটা গসিয়ান সারফেস ড্র করছি, জাস্ট ভেতরে। ওকে, তাহলে এই জাস্ট ভেতরে যদি আমি একটা গসিয়ান সারফেস ড্র করি, তাহলে আমি তো গস লটা লিখতে পারি, ই ডট ডিএ, কারেক্ট, ই ডট ডিএ ইকুয়াল টু কিউ ইন বাই এপসাইলন নট। বলো, লিখতে পারি? বলো, এবার আমাকে একটা কথা বলো, আমি তোমাদের যখনই বললাম যে ইলেকট্রন গুলো সব আউটার মোস্টের দিকে লাই করছে, তাহলে এই গসিয়ান সারফেস যেটা আমি ডিসাইড করেছি, এর মধ্যে কিউ ইন কত বলো তো? এর মধ্যে গসিয়ান সারফেসের মধ্যে কিউ ইন কত বলো? 0. তাহলে কিউ ইন 0 হলে এখান থেকে ই এর ভ্যালু কি হবে বলো? দেখো, কিউ ইন তো 0 হবে। আমি কি তখন বলেছিলাম তোমাদের? বলেছিলাম যে কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড 0 হয়, আমি এটা প্রুফ করব। হয়েছে? বলো, হয়েছে? আচ্ছা, এখানে আমার আরেকটা কথা বলার আছে, ভেবে দেখো, চার্জগুলো সারফেসে যাওয়া আর ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0 হওয়া, এই দুটো একই জিনিস কি? ঠিক বলিনি? চার্জগুলো সারফেসে গেলেই তো এইটাকে এইটা 0 হচ্ছে, তাই না? হ্যালো, তার মানে চার্জগুলো সারফেসে যাওয়া আর ইলেকট্রিক ফিল্ড 0 হওয়া অ্যাকচুয়ালি কিন্তু একই জিনিস, তাই না? ওকে, আচ্ছা, এই অবধি কি তোমাদের ক্লিয়ার হয়েছে? তার মানে আমরা এখানে কি 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 প্রুফ করলাম বলো? ইলেকট্রিক ফিল্ড ভেতরে কি হয় বলো? 0 হয়, কারেক্ট। আর একটা জিনিস প্রুফ করলাম, এই এটার নাম কি? চার্জগুলো কোথায় রিসাইড করে বলো? Surface. কারেক্ট। এইখানে আমি আবার একটা কথা বলবো, দেখো, ইন এ conductor charges reside on surface। বললো দাদা, এই অবধি তো বুঝতেই পেরেছি। এইবারে আমি আমার নেক্সট ফান্ডায় চলে যাচ্ছি, মন দিয়ে দেখবে। ধরো এরকম আমার একটা কন্ডাক্টর আছে, ওকে। এই কন্ডাক্টরের আমি একে চার্জ দিয়েছি প্লাস কিউ চার্জ দেওয়া মানে ডেফিনেটলি এর চারিদিকে মানে সারফেসে এটা কি হবে বলো? রিসাইড হবে, হবে তো? এবার আমি কি করেছি, এর ভেতর থেকে একটা ক্যাভিটি কেটে নিয়েছি। ক্যাভিটি ক্যাভিটি মানে জানো তোমরা? একটা হলো স্পেস যার চারিদিকটা বাউন্ডেড। কি বললাম? হলো স্পেস, তার চারিদিকটা বাউন্ডেড। ক্লিয়ার? বলো, ক্লিয়ার? তাহলে তাহলে কি হচ্ছে শোনো, এখানে ইলেকট্রিক ফিল্ড কত? 0 না? হ্যালো, এখানে ইলেকট্রিক ফিল্ড 0 না? আচ্ছা, এবার আমি কি করছি দেখো, সেম ভাবে এখানে আমি গসিয়ান সারফেস নিচ্ছি, কারেক্ট। এখানে আমি গসিয়ান সারফেস নিচ্ছি। যদি গসিয়ান সারফেস নিই তাহলে আমি লিখছি দেখো, ই ডট ডিএ ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রাল ইকুয়াল টু কিউ ইন বাই এপসাইলন নট। এবার আমাকে বলো, এখানে ই এর ভ্যালু কত প্রতিটা পয়েন্টে? 0. তাহলে এই 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 পোর্শনটা পুরোটা 0 হয়ে যাবে না? এই পোর্শনটা পুরোটা 0 হয়ে যাবে না? হ্যাঁ। এর মানে কি? কিউ ইনও 0 না? বলো, কিউ ইন 0 না? বলো, তার মানে আমি যে এই কথাটা বলেছি যে কোথায় গেল? ইন এ কন্ডাক্টর চার্জের রিসাইড অন সারফেস। ভাই, এটাও তো একটা সারফেস, ভেতরেরটা সারফেস না?
তাহলে এখানে কি প্লাস চার্জ থাকবে? থাকবে না, থাকবে না। এই যে কিউ ইন তো তুমি জিরো বললে, হ্যাঁ, এর ভিতরে ভিতরে তো জিরো বললে। না, ব্যালেন্স হতে পারে, মাইনাস হতে পারে। না কেন? এখানে তুমি বলছো নেগেটিভ চার্জ থাকবে। হ্যাঁ, না, তাহলে আমার এক্স এর তাহলে তুই এই কিউ চার্জের কোনো পোর্শন কি এখানে থাকবে নাকি? না না আমি কি না, বোঝাতে না। পারছি? আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তার মানে ভেবে বলো, এইখানে এই যে প্লাস কিউ মাইনাস কিউ, সরি, এইখানে কি কোনো প্লাস কিউ আসবে এখানে এই সারফেসে? না, ভিতরে কোনো চার্জই থাকবে না। এই প্লাস রাইট, কোনো চার্জই থাকবে না। তার মানে বলো তো, ইন এ কন্ডাক্টর চার্জেস ডিসাইড অন সারফেস। কোন সারফেস? আউটার Outer Outer surface. মনে থাকবে? মনে থাকবে? যেই মেনের কোয়েশ্চেন ছিল, মানে একটা চার্জকে, এই একটা কন্ডাক্টরকে এরকম চার্জ করে দিয়েছে, ঠিক আছে, এবং ও চারটে ডায়াগ্রাম, এই মাঝখানে একটা ক্যাভিটি আছে, চারটে ডায়াগ্রাম দিয়েছে, কোনটা কারেক্ট? তার মধ্যে বুঝতেই পারছো, মানে যেটা কারেক্ট হবে সেটার ভেতরে কোনো চার্জ নেই। এইটা কি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার? হ্যাঁ, বলো, ক্লিয়ার? এগুলো সব কিন্তু কন্ডাক্টরের প্রপার্টিজ চলছে। ওকে, Yes. ঠিক আছে। তাহলে এরপরে আমি চলে যাচ্ছি অন্য একটা কনসেপ্টে কন্ডাক্টরেরই। দেখো, খুব ইজি কনসেপ্ট, সুন্দর কনসেপ্ট। আমি বললাম না, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন এসছে, সেই কোয়েশ্চেন গুলো থেকেই এই কনসেপ্ট গুলো নিয়ে আমাদের বাকি ইলেকট্রোস্ট্যাটিক্স এর যে লেকচার গুলো সেগুলো তৈরি করা। এগুলো সব কন্ডাক্টরের প্রপার্টিজ। আচ্ছা, এবার আমি তোমাদের একটা স্টেটমেন্ট আগে লেখাই, সেটা হচ্ছে, এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যদি জিরো হয়, তাহলে সারফেস চার্জ ডেন্সিটি ইন এ কন্ডাক্টর, সারফেস চার্জ ডেন্সিটি ইন এ কন্ডাক্টরে সারফেস চার্জ ডেন্সিটি সিগমা, দেখো 1/RC এই ফর্মে থাকে। মানে এই ফর্মে আমার এই ফর্মে না, এইটা ফলো করে। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, এখন আমি কিছু বলিনি, আমি জাস্ট স্টেটমেন্টটা লিখিয়েছি। এর মানে কি শোনো, যেখানে আরসি কে আমি বলছি রেডিয়াস অফ কার্ভেচার, এটাও জেইর কোয়েশ্চেন। কিরকম কোয়েশ্চেন দেখো, আমার একটা কন্ডাক্টর এরকম, দূর, এটা আমার একটা কন্ডাক্টর। ওকে, এবারে মন দিয়ে শোনো, আমি চারটে জায়গার কথা বলছি। চারটে না, 1 2 3 4 5 6। ওকে, এবার দেখো, যদি কোনো এক্সটার্নাল ফিল্ড না থাকে, তাহলে আমি যদি এখানে কিউ চার্জ দিই, তাহলে বলতো এই কিউ চার্জটা কি সব জায়গায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে? হবে না। হ্যাঁ। সেটা কি 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 ফলো করবে? সেটা হচ্ছে এইটা ফলো করবে। এই সিগমাটা হচ্ছে চার্জ ডেন্সিটি, আর 1/RCটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এবার তোমরা আমাকে বলো, 1 2 3 4 5 6 এর মধ্যে সব থেকে বেশি রেডিয়াস অফ কার্ভেচার কোথায়? একে 6। 6. আচ্ছা, ঠিক 6। তাহলে বলো তো, যেখানে রেডিয়াস অফ কার্ভেচার সব থেকে বেশি, তাহলে সেখানে তোমার চার্জ ডেন্সিটি সবচেয়ে কম হবে না বেশি হবে? কম হবে. কম হবে। বলো তো, রেডিয়াস অফ কার্ভেচার সব থেকে কম কোথায়? 1-এ। তাহলে একে। ওখানে সব থেকে বেশি চার্জ ডেন্সিটি হবে। দেখো, হ্যাঁ. তার মানে এখানটায় আমার সব থেকে বেশি চার্জ হবে। আমি কি বোঝাতে পারছি? এগুলো সব প্রপার্টিজ, তাই তো? তার মানে আমি একটা কথাটা বলতে পারি, দেখো, সিগমা 1 সিগমা 2 সিগমা 3 সিগমা 4 সিগমা 5 সিগমা 6, আমি যে ইয়েটা লিখেছি, স্টেটমেন্টটা লিখেছি, এটা ট্রু না ফলস? False. কারেক্ট। False. বোঝাতে পারলাম? এবারে বলো, এরপরে তোমার কোথায় সব থেকে বেশি? 3-এ। বলো, 3-এ। তারপরে কোথায়? 5-এ। আচ্ছা। আছে. আর তারপরে দেখো 2 6 4, এটা অলমোস্ট ফ্ল্যাট না? বলো, আমি কি বোঝাতে পারছি? তাহলে বলো তো, সিগমা 1 সব থেকে বেশি কোথায়? তারপরে Five. আমি কি বোঝাতে পেরেছি? আর আর সিগমা 2 অলমোস্ট ইকুয়াল টু সিগমা 6 অলমোস্ট ইকুয়াল টু সিগমা
4। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। সবাই বুঝতে পেরেছো? বলো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ এই কারণে যে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট গুলো হয়, যারা ইলেকট্রোস্ট্যাটিকের উপরে বেস করে রান করে, সেই ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্ট গুলো জেনারেলি সার্কুলার হয় বা স্ফেরিক্যাল শেপ হয়। কেন জানো? তার কারণ ওখানে শার্প এজ অ্যাভয়েড করা হয়, কারণ শার্প এজে আমার ইলেকট্রোস্ট্যাটিক চার্জটা অনেক বেশি অ্যাকুমুলেট করে, যেটা অ্যাক্সিডেন্ট হতে সাহায্য করে। আমি কি তোমাদের বোঝাতে পারলাম? বলো, আমি কি তোমাদের বোঝাতে পারলাম? হ্যালো, ওকে। আচ্ছা, এটা যদি কন্ডাক্টর হয়, এর ভেতরে ই কত? 0। ভেরি গুড। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে আমি এখানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাকে 0 নিয়েছি, তারপরে আমি এই ব্যাপারটা করেছি? কারেক্ট? হ্যালো, বলো। হ্যাঁ এবার তোমরা বলবে দাদা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা নিলে কি হতো? ঠিক আছে, দেখিয়ে দিই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড হলে কি হতো। দেখো, তোমরা যারা এই ক্লাসটা ভালো মতো ফলো করছো, ভেবে দেখো ক্লাসটা খুব ইন্টারেস্টিং এবং সুন্দর সুন্দর জিনিস আমরা শিখছি। ভেবে দেখো, দেখো এইদিকে আমি ইলেকট্রিক ফিল্ড ই নট দিয়েছি, দিতেই পারি। এবারে এখানে আমার কন্ডাক্টরটা রয়েছে, ওকে। তাহলে যদি শুধু ইলেকট্রিক ফিল্ড দিই, এর ভেতরে যদি 0 হয়, তাহলে দেখো এখানে নেগেটিভ 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 নেগেটিভ, আর এখানে পজিটিভ 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 হবে না? বলো, ইনডিউসড হবে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ এবারে মন দিয়ে শোনো, আমি বেসিক্যালি কি করেছি, একটা কন্ডাক্টরকে, যেটা নিউট্রাল কন্ডাক্টর, সেইটাকে মন দিয়ে শোনো, ইলেকট্রিক ফিল্ডেই শুধু রাখিনি, তার উপরে আমি পজিটিভ চার্জও দিয়েছি। এবার তোমরা আমাকে বলো, এটা তো স্ফিয়ার, তাহলে এখানে সব জায়গায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে না? হ্যাঁ হ্যাঁ তার মানে ভেবে দেখো, আমি একটা কন্ডাক্টরকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যেও রেখেছি, তারপরে কি দিয়েছি বলো? পজিটিভ চার্জও দিয়েছি। তাহলে তার চার্জ ডিস্ট্রিবিউশনটা, ওহো, ই ইকুয়াল টু 0। তাহলে তার চার্জ ডিস্ট্রিবিউশনটা মানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য এইটা হবে, আর কিউ চার্জের জন্য এইটা হবে কি হবে না? বলো, হবে। এবার আমি যদি দুটোকে একসাথে করি, মানে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে চার্জ দিই, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে চার্জ দিই, কি বললাম? ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে চার্জ দিই, তাহলে ব্যাপারটা এরকম হবে না? দেখো, বলো তো, ডান মাইনাসের দিকে বেশি চলে যাবে। Correct? মাইনাসের দিকে বেশি। দেখো, এই প্লাস গুলো এখানে অ্যাড হয়ে যাবে না? বলো, প্লাস গুলো অ্যাড হয়ে যাবে না? এবার দেখো, এদিককার এই মাইনাস গুলো, এদিককার এই মাইনাস গুলো এইটার সাথে, দেখো এই দুটো কিন্তু সেম নয়, মানে প্লাস কিউ আর মাইনাস, এখানে যে কটা মাইনাস কিউ, এখানে যেটা প্লাস কিউ, সে কটা সেম নয়। কিন্তু ভেবে দেখো, এই পাশের এই প্লাস কিউ গুলো এই মাইনাস কিউর জন্য কি হয়ে যাবে? বলো, কমে যাবে না? তার মানে এখানে কম প্লাস কিউ চলে আসবে না? ভেবে দেখো। হ্যালো, আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, হ্যাঁ এবার তোমরা আমাকে বলো। হ্যাঁ, বলো বলো বলো, কারোর যদি কোনো ডাউট থাকে। বলো বলো বলো, কারোর যদি কোনো ডাউট থাকে বলো। আচ্ছা, আমি কি বলছি সেটা শোনো। তাহলে তুমি বলবে যে দাদা এইটাই তো তোমার ইয়েটা, ওপরে তুমি যেটা লিখিয়েছো সেটা ভ্যালিড হচ্ছে না, এই যে এই সেন্টেন্সটা কেন? এটা তো স্ফিয়ার, তাই তো? প্রতিটা জায়গায় রেডিয়াস অফ কার্ভেচার সেম, তাহলে প্রতিটা জায়গায় আমার চার্জ ডেনসিটি সেম হওয়ার কথা ছিল না? কিন্তু ওই আগের স্টেটমেন্টটা তো ই এক্সটার্নাল 0 বলে চলে। রাইট, এখানে দেখো ই এক্সটার্নাল ইকুয়াল টু 0, ই এক্সটার্নাল ইকুয়াল টু 0, এইটা না হলে কিন্তু পসিবল। আমি কি বোঝাতে পারলাম? ওইটা যদি হয় তাহলে কি হবে, আমি তোমাদের এখন এখন দেখালাম। তোমরা কি বুঝতে পেরেছো? বলো বলো, আমার এই কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, এইবারে আহ তোমাদের রেয়ারলি চান্স আছে যেখানে এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডও থাকবে, আবার বাইরে থেকে এক্সট্রা চার্জও দেওয়া হবে, এইরকম প্রবলেম দেবে, এরকম রেয়ারলি চান্স। ঠিক আছে, অ্যাডভান্সেও এরকম দেয় না। ঠিক আছে, তো তোমাদের তো রেয়ারলি চান্স, কিন্তু আমি তোমাদের দেখালাম যে হলে কি হবে। বলো ক্লিয়ার? বলো ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট 3টে জিনিস করতে যাব। কি বললাম বলো? অত্যন্ত ইম্পর্টেন্ট 3টে জিনিস করতে যাব। ঠিক আছে, সেই 3টে জিনিস যে করব অত্যন্ত ইম্পর্টেন্ট। যেহেতু অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম হাই রাখবে, সব বুঝতে পারবে। খুব ছোট ছোট ডেরিভেশন, কিন্তু খুব হ্যান্ডি এবং ইউজফুল ডেরিভেশন। আচ্ছা, হেডিং দাও ইলেকট্রিক ফিল্ড
জাস্ট আউটসাইড কন্ডাক্টর। আচ্ছা, এর সাথে সাথে আরো দুটো কনসেপ্ট আমি এখানে করাবো, সেটা হচ্ছে ইলেকট্রিক প্রেসার, আর একটা হচ্ছে এনার্জি ডেন্সিটি। সব ইন্টার রিলেটেড। কি বললাম বলো? সব ইন্টার রিলেটেড, সব একসাথেই হবে, সব একসাথেই হবে, সব একসাথেই হবে। ওকে, মন দিয়ে দেখবে, প্রতিটা জিনিস বুঝতে পারবে, খুব ইজি। দেখো, প্রথমে আমি ইলেকট্রিক ফিল্ড জাস্ট আউটসাইড দ্য কন্ডাক্টর করব। ধরো এরকম আমার একটা কন্ডাক্টর আছে, আছে তো? আচ্ছা, এবারে এই কন্ডাক্টরে আমি প্লাস কিউ চার্জ দিয়েছি, দিতেই পারি। তাহলে যদি প্লাস কিউ চার্জ দিই, তাহলে বলো তো এই কন্ডাক্টরের সব জায়গায় কি এই চার্জটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে? না, এখানে হবে না। হবে না, কারণ এখানে সব জায়গায় রেডিয়াস অফ কার্ভেচার সেম নয়। ঠিক আছে, বলো সব জায়গায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে না। হবে কি? হবে না। ঠিক আছে, আচ্ছা, সেই পোর্শনটা আমি পরে আসছি, সেই পোর্শনটা আমি পরে আসছি। তো আমি তো এইটা বলতে পারি যে চার্জ ডেন্সিটি কৌলম পার মিটার স্কোয়ার, এটা তো আমি ডিফাইন করতেই পারি, পারি না? বলো পারি না? যেখানে এই 1 নাম্বার পয়েন্ট আর 2 নাম্বার পয়েন্টের মধ্যে কোনটাই বেশি কোনটাই কম, বলো বলো একটাই কোনটাই বেশি। বলো? একে বেশি। একে বেশি। তার মানে আমি বলতে পারি সিগমা 1 গ্রেটার দ্যান সিগমা 2, বলতেই পারি, এটা এটা কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এই দুইটা না, এটা 1, ঠিক আছে। ধরো আমি এইখানে 2 বলছি, কারণ 1 আমার কাজে লাগবে। তার মানে না, সরি, এইখানে 2 বলছি। বলতো সিগমা 1 কোথায় বেশি? ঠিক লিখেছি? বলো। হ্যাঁ স্যার। ঠিক আছে, এইটা থাকলো। কিন্তু আমার, আচ্ছা, সিগমা আমি ডিফাইন করতে পারি, বিভিন্ন জায়গায় সিগমা ডিফারেন্ট, এইটুকু আমি বললাম। আচ্ছা, এবার আমি কি করছি দেখো, আমি এই পজিশনে জাস্ট আউটসাইড, দেখো জাস্ট আউটসাইড দ্য কন্ডাক্টর আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি, জাস্ট আউটসাইড দ্য কন্ডাক্টর আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি। ওকে ওকে, আচ্ছা, এবার আমি কি করছি দেখো, এখানে আমি একটা এইরকম কি ধরে নিলাম বলো? সিলিন্ডার। কি বললাম? কি ধরে নিলাম বলো? সিলিন্ডার। ওকে, তাহলে এইখানে যদি ইলেকট্রিক ফিল্ড হয়, তার ডিরেকশন এই দিকে। কেন ডিরেকশন এই দিকে দেখো? আচ্ছা, এই যে আমি ইলেকট্রিক মানে সিলিন্ডারটা ধরেছি, এখানে একটা এরিয়া আছে না, দেখো এই যে কন্ডাক্টরের উপর, বুঝতে পারছো? এই এরিয়াটাকে আমি বলছি ডিএ। কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট থাকলে বলো, আছে কি? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো আমি কি করছি, ইন্টিগ্রেশন ই ডট ডিএ, এইটা ইকুয়াল টু কিউ ইন বাই এপসাইলন নট। আমি এই যে গসিয়ান সারফেসটা নিয়েছি, এই যে গসিয়ান সারফেসটা, কি বললাম বলো? এই যে গসিয়ান সারফেসটা, এইটা সিলিন্ড্রিক্যাল না? বলো সিলিন্ড্রিক্যাল না? তার মানে এখানে যে এরিয়াটা, ফ্ল্যাট এরিয়া না? এই যে ওপরেরটা আর নিচেরটা ফ্ল্যাট, আর সাইডেরটা কি? কার্ভড। তোমরা কি বুঝতে পেরেছো? বলো তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলো তো কার্ভ সারফেসের সাথে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 90। 90। তাহলে কার্ভ সারফেসের জন্য তোমার ই ডট দিয়ে কত হবে? 0। এবারে মন দিয়ে শুনবে, এখানে কটা ফ্ল্যাট সারফেস? দুটো। ভেরি গুড। ওপরেরটা আর নিচেরটা, এই যে ওপরেরটা আর নিচেরটা, বলো তো নিচেরটা ইলেকট্রিক ফিল্ড কত? নিচেরটায় 0। কেন? কন্ডাক্টর তো, কারেক্ট, মানে কন্ডাক্টরের কন্ডাক্টরের ভিতর। মধ্যে রয়েছে, তাহলে নিচেরটা ইলেকট্রিক ফিল্ড 0। তাহলে আমি বলতে পারি ওপরেরটার যদি ডিএ হয় আর ই হয় তোমার ইলেকট্রিক ফিল্ড, তাহলে ওপরেরটার জন্য শুধু ই ডিএ হবে। হবে কি হবে না বলো? হ্যাঁ হবে। কারেক্ট। এবার বলো তো কিউ ইন কত? জানো তোমরা কিউ ইন? কিউ ইন তুমি এখানে ডিফাইন করেছো সিগমা, আরে সিগমা ইন্টু ডিএ না কিউ ইন? বলো সিগমা ইন্টু ডিএ না কিউ ইন? তাহলে তোমরা আমাকে বলতে পারবে জাস্ট আউটসাইড ই এর ভ্যালু কি এইটা আসে? বলো এইটা আসে কি না? হ্যালো, হ্যাঁ ক্লিয়ার? ক্লিয়ার? বলো
মনে রাখবে, মনে থাকবে এটা? বলো, হ্যাঁ স্যার। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। তাহলে জাস্ট আউটসাইড আ কন্ডাক্টর হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড? বলো বলো। কিউ নট, এই সিগমা বাই এপসাইলন নট। এইটুকু কি বোঝা গেছে? বলো, এইটুকু কি বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এইটুকু যদি বোঝা যায় তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো, সেটা হচ্ছে এই যে 1 আর 2, এই দুটো জায়গায় কি তোমার ইলেকট্রিক ফিল্ড মানে ইন্টেন্সিটি সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট হবে। তার মানে এই যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা কি ইউনিফর্ম না নন ইউনিফর্ম? নন ইউনিফর্ম। কারেক্ট, Non-uniform. কারণ এটা ডিপেন্ড করবে কার উপরে বলো? কন্ডাক্টরের চার্জটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে তার উপরে। এম আই রাইট? বলো, এম আই রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি তুমি চার্জ ডেন্সিটি জানো, তাহলে তার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তুমি বার করতে পারবে। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? বলো, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? নেই। বলো, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? নেই। স্যার, বলো। স্যার বলছি যে ফ্ল্যাট সারফেস তো দুটো আছে, হ্যাঁ, তাহলে ওটা 2 × E দিয়ে হবে না, মানে এটাই তো। আরে বাবা, নিচেরটার যদি ই হয়, নিচেরটা তো কন্ডাক্টরের মধ্যে, এইটা কন্ডাক্টরের মধ্যে, এই ও আচ্ছা সারফেসটা। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। কারেক্ট? বলো, এই অবধি ক্লিয়ার? বলো, এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমি তোমাদের একটা নতুন কনসেপ্ট বলবো। কনসেপ্টটা শোনো। এই ইটা কোন দিকে? ওপরের দিকে? হ্যালো, হ্যাঁ আউটসাইড। আউটসাইড, ভেরি গুড। এবারে দেখো, এইখানে পজিটিভ চার্জ গুলো আছে তো? বলো। হ্যাঁ। যদি এই পজিটিভ চার্জ গুলো থাকে, তাহলে এই ই এর জন্য একটা ফোর্স লাগবে ওপর দিকে। হ্যাঁ লাগবে। হ্যাঁ তাহলে লাগবে। কন্ডাক্টরটা একটু বেড়ে যাওয়ার চেষ্টা করবে না? হ্যাঁ। এটুকু তো বুঝতে পেরেছো? আচ্ছা, যদি ফোর্স লাগে, ভালো করে শোনো, যদি ফোর্স লাগে, তাহলে সেই ফোর্সটাকে যদি আমি এরিয়াতে ডিভাইড করে দিই, তাহলে আমি একটা প্রেসার পাবো না? হ্যাঁ হ্যাঁ। কারেক্ট? একটা প্রেসার পাবো না? পাবো হ্যাঁ কিনা? স্যার। পাবো তো? হ্যাঁ এখন স্যার। আমি সেই ইলেকট্রোস্ট্যাটিক প্রেসারটাই বার করতে যাচ্ছি। হেডিং দাও ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার, এখান থেকেই হয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে ইলেকট্রিক ফিল্ডটা আমরা পেয়েছি ই বাইরে, সেটাকে আমি দুভাগে ভাগ করছি। দেখো দেখো, এইটুকু একটা এরিয়া, আর তার বাইরের যে কন্ডাক্টরটা, আমি কি বোঝাতে পারছি? টোটাল যে মানে টোটাল যেটা, সেটা হচ্ছে যেটুকু এরিয়া আমি কনসিডার করেছি, এইটুকু নিয়েছি ভেবে দেখো, আর বাইরেরটা নিয়েছি, এই যে বাইরেরটা। তার মানে আমি ই যেটা পেয়েছি, মন দিয়ে শোনো, ই ই ই আমি এই যে ই এর কন্ট্রিবিউশন, সেটা এইটাকে বলেছি ই ইনসাইড, আর এইটাকে বলছি ই আউটসাইড। মানে আমার কথার বক্তব্য, এই যে ইটা পেয়েছি, বলতো এই ইটা শুধু এই ভেতরের চার্জগুলোর জন্য না সব চার্জগুলোর জন্য? ভেবে বলো। হ্যালো, দেখো, তোমরা আমার কথা বুঝতে পারোনি বোধহয়। আমি বললাম, এই যে যখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা, এই ইলেকট্রোস্ট্যাটিক ইটা আমি ক্যালকুলেট করছিলাম, এই ই, মন দিয়ে শোনো, এই ই, তখন আমি কি করেছি? এই সব জায়গায় আমার চার্জ রয়েছে না? হ্যালো, হ্যাঁ। তাহলে এই যে ইটা যেটা পেয়েছি এই পয়েন্টে, সেটা কি শুধু ওই চার্জগুলোর জন্য যারা এখানে রিসাইড করছে, না সব চার্জগুলোর জন্য? এটা ওখানে ডিসাইড করছে। না, সব সব চার্জগুলোর চার্জের জন্য। জন্য। কেন? আরে বাবা, গস লতে আমি কি বলেছিলাম? এই ইটা কার জন্য? সব চার্জগুলোর জন্য ই না? ও হ্যাঁ হ্যাঁ, সব আর চার্জ। সব চার্জগুলোর জন্য। আর এই কিউ ইনটা যেটা ভেতরে আছে, আর এই ইটা কার জন্য? যেটা ভেতরে আছে বাইরে আছে সব জন্য। মনে আছে বলেছিলাম? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। ভেরি ইম্পর্টেন্ট ভাই, ভেরি ইম্পর্টেন্ট এটা। তার মানে ভেবে দেখো, ভেবে দেখো, এই যে ইলেকট্রিক ফিল্ডটা এখানে তৈরি হয়েছে এই ডিরেকশনে, তাকে আমি বলতে পারি যে এইটা ই ইনসাইড চার্জের জন্য প্লাস ই আউটসাইড চার্জের জন্য। বলো বলতে পারি কিনা? বলো বলতে পারি কিনা? হ্যাঁ বল। হ্যাঁ, এটা লাগবে। এবারে আমি বলছি, মন দিয়ে শোনো। ধরো আমি 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 এখানে ডিএ টা ক্যালকুলেট করেছিলাম না, ডিএ, এই যে ডিএ নিয়েছিলাম, ডিএ, এই ডিএ থেকে খুব কাছে, খুব কাছে একটা পয়েন্ট আমি নিয়েছি। তাহলে বলো তো, এই পয়েন্টের রেসপেক্টে এইটাকে আমি একটা বড় ডিস্ক ধরতে পারি?
এই হ্যাঁ, পারি। পয়েন্টের রেসপেক্টে এইটাকে আমি একটা বড় ডিস্ক ধরতে পারি। হ্যাঁ পারি। তাহলে ভেবে দেখো তো, আমি যদি এই ইনসাইড ইনসাইড, এইটা তো ইনসাইড, দেখো এটা তো ইনসাইড, ইনসাইড ক্যালকুলেট করি, মনে আছে আমরা কি পেয়েছিলাম? সিগমা বাই 2 এপসাইলন নট, ওই সেই ইনফাইনাইট শীটের জন্য হ্যাঁ স্যার। পেয়েছিলাম না? হ্যালো, হ্যাঁ 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 এবারে দেখো আমি কত পেয়েছি, জেনারেলি কত পেয়েছি? সিগমা বাই এপসাইলন নট না, বলো, ইকুয়াল টু ইনসাইডের জন্য কত পেয়েছি? সিগমা বাই 2 এপসাইলন নট না, তাই না? প্লাস আউটসাইড আমি লিখতে পারি এটা, বলো। তাহলে বলো তো আউটসাইড কত আসছে? সিগমা বাই 2 এপসাইলন নট। সিগমা বাই 2 এপসাইলন নট। মানে কি? মানে কি? মানে আউটসাইডে যে চার্জটা আছে তার জন্য এই এর এই এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে, এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে তার ভ্যালু কত, বলো? সিগমা বাই 2 এপসাইলন নট। কারেক্ট। আর ইনসাইডের জন্য কত? সিগমা বাই 2 এপসাইলন নট। দুটোকে অ্যাড করলে কত আসছে? সিগমা বাই এপসাইলন নট। বোঝা গেছে সবার? হ্যালো, বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ তা তোমাদের একটা নিশ্চয়ই মাথায় আসছে, দাদা এত কিছু কেন ক্যালকুলেট করছে? দেখো আমি কেন এত কিছু ক্যালকুলেট করছি। ধরো আমার কাছে তিনটে চার্জ আছে, Q1, Q2, Q3। ওকে ওকে, বলো তো আমি তোমাকে যদি বলি ফোর্স অন চার্জ Q3, আমি কি কি করে বার করব? আমি বার করব, মন দিয়ে শোনো, ইলেকট্রিক ফিল্ড প্রডিউসড বাই 1 প্লাস ইলেকট্রিক ফিল্ড প্রডিউসড বাই 2। এইটা কে কে ইলেকট্রিক ফিল্ডটা প্রডিউস করেছে? 1 আর 2, বলো। 1 আর 2, বলো, হ্যাঁ। ইনটু Q3 না? হ্যাঁ। বলো তো এখানে আমি কি E3 নিই প্লাস E3 নিই, মানে যার না, জন্য না। ফোর্স ক্যালকুলেট না। করছি সেটা না। নিই কি? ভেরি গুড, সেটা নিই না। তাহলে এবার তোমরা আমাকে বলো, এইখানে যদি আমি ফোর্স ক্যালকুলেট করতে চাই, এইখানে এই যে এইখানটায় ফোর্স ক্যালকুলেট করতে চাই, তাহলে কি আমি এই ইনসাইডের চার্জগুলোকে নেব? বলো, ইনসাইডের চার্জগুলোকে নেব? নেব, না না ইনসাইডের চার্জগুলোকে নেব, কিন্তু ইলেকট্রিক ফিল্ড কার নেব? বাইরের জন্য। আমি কি বোঝাতে পারছি? দেখো 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 দেখো, এইটাই দেখো, Q1, Q2, Q3, কারেক্ট। আমি Q3 তে বার করছি, তার মানে চার্জটা কার নিচ্ছি? Q3। হ্যালো, চার্জটা কার নিচ্ছি, বলো? Q3। আর ইলেকট্রিক ফিল্ডটা কার কার জন্য নিচ্ছি? 1 and 2। 1 and 2। এবার আমাকে বলো, আমি যদি এইখানে চার্জটা ফোর্সটা ক্যালকুলেট করতে চাই এইখানে, তাহলে চার্জটা কার নেব? ইনসাইড। ইনসাইডে চার্জ কত আছে? সিগমা ডিএ, হ্যাঁ হ্যাঁ তাই তো? আর বলো ইলেকট্রিক ফিল্ডটা কার জন্য নেব, ইনসাইড না আউটসাইড? আউটসাইড। ভেরি গুড। কত লিখবো? লিখবো, বলো বলো বলো, লিখবো? হ্যাঁ হ্যাঁ এইটা বলো তো কি কি লিখেছি? এইটা ইলেকট্রিক ফিল্ড আর এইটা চার্জ, এটা কি লিখেছি? ফোর্স, ফোর্স। তাই না? বলো তো এই ফোর্সটা খুব বড় না ছোট? কারণ ডিএ আছে। ছোট। বোঝাতে পেরেছি? এইবার বলো এই ডিএটা যদি এর তলায় চলে আসে, আমি লিখতে পারি প্রেসার, দ্যাট ইজ ডিএফ বাই ডিএ। এটাকে লিখতে পারি হাফ সিগমা স্কোয়ার বাই এপসাইলন নট। বলো, লিখতে পারি? হ্যাঁ স্যার। তোমাদের কি পুরো ইয়েটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। প্রেসারের ভ্যালু কত এসছে বুঝতে পেরেছো? হাফ এপসাইলন নট বাই সিগমা স্কোয়ার। বলো, এসছে? হ্যালো, হ্যাঁ। এই অবধি তোমাদের যদি কোনো এই অবধি তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে কোনো ডাউট? হ্যালো, No, আচ্ছা, দেখো কি ছোট ছোট এক্সপ্রেশন না বলো এগুলো, কিন্তু খুব কনসেপচুয়াল, এগুলো থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। নেক্সট আমরা করব এনার্জি ডেনসিটি। দেখো এনার্জি ডেনসিটি, এটাও খুব ইজি কনসেপ্ট, মানে এগুলোরই এক্সটেনশন ভার্সন। এনার্জি ডেনসিটি, আচ্ছা দেখো এনার্জি ডেনসিটিটাকে ডিফাইন করা হয় কিভাবে শোনো, সেটা হচ্ছে এটা ডিফাইন করা হয় এনার্জি ডিভাইডেড বাই ভলিউম। এটা তো প্রেটি অবভিয়াস। এবার কোন এনার্জি? আচ্ছা আমি লিখছি, পরে আমি এক্ষুনি ক্লিয়ার করছি। এনার্জি ইন দা ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড। কি বললাম বলো? এনার্জি ইন দা ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড। আমি এই এনার্জি নিয়ে
ভালো মতো ডিসকাস করব, তখন আমি তখন ফর্মুলাটা ডিরাইভ করবো। এই ফর্মুলা ডিরাইভ করে করে তো আমাকে আরো অনেক প্রবলেম মানে কিছু করতে হবে, তখন আমি আরো ইন ডিটেলে বলবো কোথায় এনার্জি থাকে, কি বৃত্তান্ত, অল দিস থিং। এখন আমি জাস্ট শুধু এই ইয়েটা ডিসকাস করতে চাইছি, মানে ফর্মুলাটা ডিরাইভ করতে চাইছি। দেখো, মন দিয়ে দেখবে, এই ওপরের এখানে চলে এসো, এই যে এই যে দেখো, সেম ভাবে ওই যে চার্জ ফার্জ দেওয়া হয়েছে সব ঠিক আছে। ধরো এরকম আমার যে কন্ডাক্টরটা ছিল, মন দিয়ে শোনো, এই কন্ডাক্টরের এই দিকে ফোর্স লাগছে না? হ্যালো, হ্যাঁ স্যার। ভেবে দেখো, কন্ডাক্টর বাইরের দিকে ফোর্স লাগছে না? তাহলে এই কন্ডাক্টরটা একটু বেড়ে যাবে না? সেটা খুব কম বাড়বে, সেটা বেড়ে যাবে কি যাবে না? বাড়বে। কারেক্ট। এটা মানে ভিজুয়ালাইজ করা যায়, যদি আমরা একটা বেলুনে চার্জ দিই, বেলুনের আউটার সারফেসে চার্জ দিই, তাহলে বেলুনটা বেড়ে যায়। ভালো মতো ভিজুয়ালাইজ করা যায়, এর এক্সপেরিমেন্ট আছে, তোমাদের আইআইটিতে গেলে করানো হবে। আচ্ছা, এবার দেখো, এই ছোট্ট জায়গাটা, এই যে এইটুকু জায়গা তো বেড়েছে, এইটাকে আমি জুম করে আনছি, 1000x জুম করছি। তাহলে সে এই ব্যাপারটাকে এখানে যদি আমি একটা সিলিন্ডার ধরি, সিলিন্ডারটা এরকম হবে না? বেড়ে গেছে, বলো? সিলিন্ডারটা মানে আমি এখান থেকে একটা সিলিন্ডারটা কেটে এনেছি, মানে দেখো এইখান থেকে একটা সিলিন্ডার কেটে এনেছি, এই যেটুকু বেড়েছে। ওকে, এই সিলিন্ডারটা বেড়েছে ধরলাম ডিএক্স। ওকে, আর এর এরিয়া হচ্ছে ডিএ। ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, এই ডিএ তে কত ফোর্স কাজ করছে ওপর দিকে? এক্ষুনি ক্যালকুলেট করেছো, কি হবে? প্রেসার ইন্টু এরিয়া। এই যে প্রেসার ইন্টু এরিয়া। হ্যালো, বলো, এই যে প্রেসার ইন্টু এরিয়া না? এই যে ডিএফ, দেখো ডিএফ, ডিএফ কি হবে বলো? সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন নট ইন্টু ডিএ। কোনো ডাউট আছে? বলো, কোনো ডাউট আছে? হ্যালো, আচ্ছা, যদি কোনো ডাউট না থাকে তাহলে বলো তো, আমি এই ডিএফ এর সাথে ডিএক্স গুণ করছি, আমি কি পাচ্ছি? ওয়ার্ক ডান পাচ্ছি না? ওয়ার্ক ডান। আচ্ছা, এই ওয়ার্ক ডানটা বলো তো, এই ওয়ার্ক ডানটা কে করছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা, বলো। হ্যাঁ হ্যাঁ সেইটা এর মধ্যে এই যে এই পোর্শনে কি হিসেবে স্টোর হচ্ছে? ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ইলাস্টিক না, পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হচ্ছে না এই পোর্শনে? ভেবে দেখো। হ্যালো, এই পোর্শনে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হচ্ছে না, তাই না? তাহলে হ্যাঁ, সেটা হ্যাঁ। হবে না ডিইউ? বলো ডিইউ। এইবার বলো, এই যে ডিইউ এর ভ্যালু কত? ডিএফ ইন্টু ডিএক্স। কি বললাম? ডিএফ ইন্টু ডিএক্স তোমরা জানো, সিগমা স্কোয়ার 2 এপসাইলন নট ডিএ ইন্টু ডিএক্স। এবার তোমরা বলো তো, ডিএ ইন্টু ডিএক্স কি এর ভলিউম না? হ্যাঁ হ্যাঁ তাহলে বলো তো, ডিইউ বাই ডিএ ইন্টু ডিএক্স কি লিখলাম? পোটেনশিয়াল এনার্জি পার ডিভি, কারেক্ট, ডিভি। তার মানে এইটাকে আমি লিখতে পারি সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন নট, বলো। আর এটাকেই আমি একটু আগে কি বললাম? এনার্জি। বলো এনার্জি, ডেনসিটি। তাহলে বলো তো, আমি কি এই এক্সপ্রেশনটা লিখতে পারি? এনার্জি ডেনসিটি ইকুয়াল টু হাফ সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন নট। ও সরি। আচ্ছা, এইটা কারোর সাথে মিল পাচ্ছ? অলরেডি আমি করেছি, কারোর সাথে মিল পাচ্ছ? প্রেশার। হ্যাঁ, দেখো, ম্যাগনিটিউড ওয়াইজ দুটোই সেম আসছে না? দেখো, হাফ সিগমা স্কোয়ার বাই এপসাইলন আসছে। হ্যাঁ হ্যাঁ এটা থেকে তোমার নতুন কিছু সিগনিফাই করার বা কোনো কিছু বার করার দরকার নেই, এটা কাকতালীয় ভাবে চলে এসছে। ঠিক আছে, কাকতালীয় ভাবে চলে এসছে। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা ফর্মুলাও বলবো। বলো, এটাকে লিখতে পারি হাফ, দেখো সিগমা। ওকে, সরি, আমি কি করলাম? এপসাইলন দিয়ে গুণ করলাম, তার মানে এটা সিগমা বাই এপসাইলন দিয়ে আবার এটাকেও লিখতে পারি। হ্যাঁ আচ্ছা, এইটা ই না? এই যে ই না, সিগমা বাই এপসাইলন নট। হ্যাঁ। তাহলে আমি কি পেলাম? ইকুয়াল টু হাফ এপসাইলন নট ই স্কোয়ার। ডাউট থাকলে বলো। এই ফর্মুলাটা খুব এক্সটেন্সিভলি ইউজ হবে এনার্জি ডেন্সিটির জন্য। হাফ সিগমা ইন্টু ই স্কোয়ার, এই ফর্মুলাটা এক্সটেন্সিভলি ইউজ হবে। হাফ সিগমা ইন্টু ই স্কোয়ার। তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে বলো। ইন্টারেস্টিং লাগছে না? ভালো লাগছে না?
হ্যাঁ এটা বেশি ইন্টারেস্টিং আগেরগুলোর থেকে। আগেরগুলো খুব গতানুগতিক। ওকে, আমি অ্যাকচুয়ালি সেইভাবে দেখতে গেলে জানো, তোমাদেরকেই আমি প্রথমবার ইলেকট্রোস্ট্যাটিক পড়াচ্ছি। এর আগে আমি কাউকে ইলেকট্রোস্ট্যাটিক পড়াইনি, কোনো ব্যাচকে। তোমরাই আমার ফার্স্ট ব্যাচ যাকে আমি ইলেকট্রোস্ট্যাটিক পড়াচ্ছি। কারণ এর আগে সব ব্যাচে সপ্তর্ষিরা ইলেকট্রোস্ট্যাটিক পড়াতো, আর আমি মেকানিক্স মানে 11টা পড়াতাম। কিন্তু আমি অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কারণ এটাই নিয়েই আমি কাজ কারবার করেছি। এটাই অদ্ভুত লাগতো আগে। অদ্ভুত লাগছে বলতে? না মানে সপ্তর্ষ থেকে শুনছিলাম নাকি আপনি সবসময় মেকানিক্সই পড়ান, ইলেকট্রোস্ট্যাটস পড়েন না, যখন আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। কিন্তু বললাম না, তোমরাই আমার প্রথম ব্যাচ যাদেরকে আমি ইলেকট্রোস্ট্যাটিক পড়াচ্ছি। মানে আমাদের 6 বছর না পড়াচ্ছি আমি। কবে থেকে? 17 থেকে ধরো। 17, হ্যাঁ 17 থেকে, মানে আদি। হ্যাঁ হ্যাঁ, 3টে ব্যাচ মতো। সব ব্যাচেই আমি মেকানিক্স পড়িয়েছি, মানে 11টা পড়িয়েছি। ওকে, বলো এগুলো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বলো। আচ্ছা, এবারে এই এগুলোর অ্যাপ্লিকেশন তো আমরা আস্তে আস্তে করবোই। তার আগে এই এনার্জি ডেন্সিটি নিয়ে আমরা যে কথাবার্তা বললাম, দুটো প্রবলেম দিয়ে আমি এটাকে একটু মানে কি বলে কণ্ঠস্থ করে নিই। দেখো, অ্যাকচুয়ালি আইআইটি তে গিয়ে এই ইলেকট্রিক্যাল মানে ইঞ্জিনিয়ার এত গুলে খেয়েছিলাম, আর ভাল লাগছিল না। দেখো, মন দিয়ে দেখো, সেটা হচ্ছে এখানে একটা ইনফাইনাইট শীট আছে। কি বললাম? ইনফাইনাইট শীট। ওকে, ইনফাইনাইট শীট। তো এখানে এই পজিটিভ চার্জ এরকম আছে, তার মানে এখানে সিগমা ডিফাইন্ড। ওকে, তাহলে মনে করে দেখো তো, এখান থেকে এইরকম ভাবে আমার ইলেকট্রিক ফিল্ড গুলো যাচ্ছে না? বলো, ইলেকট্রিক ফিল্ড গুলো যাচ্ছে না? যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। হ্যাঁ এবারে যাচ্ছে। আমাকে কোয়েশ্চেনটা করেছে, এর কাছাকাছি একটা কিউব আছে, যে কিউবের ডিস্টেন্স, মানে যে কিউবের তোমার লেন্থ এ, ঠিক আছে? তাহলে এই কিউবের মধ্যে কত এনার্জি স্টোরড আছে? এই কিউবের মধ্যে কত এনার্জি স্টোরড আছে? তোমরা জানো কিনা জানি না, আমি যখন প্রথম পড়ানো শুরু করি আমি কিন্তু ম্যাথস পড়াতাম আগে। তারপরে আমি তোমার ফিজিক্স পড়ানো শুরু করেছি। ইনফ্যাক্ট সপ্তর্ষি আর আমি যখন থেকে শুরু করি, তখন থেকে আমি প্রথমে ম্যাথস পড়িয়েছি। কারণ একটা ব্যাচ আছে, তোমরা দেখবে হয়তো, আনন্দদা, একদম প্রথম ব্যাচ ওদেরকে আমি মেকানিক্স করিয়েছিলাম আর ম্যাথস করিয়েছিলাম। তখন সবে শুরু হয়েছে ইনস্টিটিউট, তখন ওদের ব্যাচে জয়েন করেনি, মানে ওদের ব্যাচে শেষে সপ্তর্ষিদা জয়েন করেছে। বুঝতে পেরেছো? অর্জুন জয়েন করেছে তখন। সপ্তর্ষি মানে তখন সবে ফর্ম হচ্ছে আমাদের ইয়েটা। তো ওদের ব্যাচে আমি ম্যাথস করিয়েছিলাম আর মেকানিক্সটা করিয়েছিলাম। মেকানিক্স শেষে করিয়েছিলাম, যখন ওরা মানে টেস্টের পরে যখন বলছে দাদা মেকানিক্সের একটা আইআইটির প্রবলেম পাচ্ছি না, তখন আমি বললাম যে কি বই করেছো বা কি করেছো। তখনই আমি মেকানিক্সটা প্রিপেয়ার করি নিজে বেসিক্যালি। আচ্ছা, বলো, এনার্জি স্টোরড, আচ্ছা, ইন দা কিউব কি হবে? খুব ইজি, খুব ইজি। আচ্ছা, দেখো, এখান থেকে এখান থেকে এই ডিস্টেন্সে, যে কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত তোমরা জানো? সিগমা বাই 2 এপসাইলন নট না? হ্যালো, হ্যাঁ এবার বলো এনার্জি ডেন্সিটি, ইডি এনার্জি ডেন্সিটি হাফ, এক্ষুনি যে ফর্মুলাটা করলাম, এই যে হাফ এপসাইলন নট ইন্টু এনার্জি ডেন্সিটির হোল স্কোয়ার। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ হ্যাঁ। ওকে, এবারে বলো, এটা তো এনার্জি ডেন্সিটি, তাই না? ভলিউমটা মাল্টিপ্লাই করবো, বলো বলো বলো, ইন্টু ভলিউমটা মাল্টিপ্লাই কারেক্ট। করবো তার এই মানে কিউব। এনার্জিটা কি হবে? এনার্জি, এনার্জি ENER, এনার্জি স্টোরড কি হবে বলো? এর কিন্তু এ সাথে কিউব ভলিউমটা হয়ে যাবে। মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই না? বলো, এর সাথে ভলিউমটা মাল্টিপ্লাই হয়ে যাবে। দেখো তো এটা আসে কিনা, 18 সিগমা এ কিউব বাই এপসাইলন নট। আসছে? স্যার ওটা সিগমা স্কোয়ার হবে। ও সরি, I do many mistake like this.
ওকে, ক্লিয়ার প্রবলেমটা? হ্যাঁ হ্যালো, আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো, এই এনার্জি ডেন্সিটির উপরে। এনার্জি ডেন্সিটি নিয়ে আবার আমি আসবো, কিন্তু এখন আমি এই এনার্জি ডেন্সিটিটা একটু ক্লিয়ার করিয়ে নিতে চাই। দেখো, একটা ইনফাইনাইট রড আছে। কি বললাম বলো? একটা ইনফাইনাইট রড আছে। ওকে, ইনফাইনাইট রডে আমি মনে আছে ল্যামডা ডিফাইন করেছিলাম। ওকে, আচ্ছা, এবারে শোনো, এই ইনফাইনাইট রডের এখান থেকে এ ডিস্টেন্স দূরে আর এখান থেকে বি ডিস্টেন্স দূরে, রাইট? একটা সিলিন্ডার আছে না? দেখো, হ্যালো, ভেবে দেখো। তার মানে আমাকে বার করতে বলেছে এই জায়গাটায়। তোমরা কি বুঝতে পারলে কোন জায়গাটায়? দুটো কনসেন্ট্রিক সিলিন্ডারের মাঝখানে। কি বললাম? দুটো কনসেন্ট্রিক সিলিন্ডারের মাঝখানে কত এনার্জি স্টোর আছে? বলতে পারবে? আমি কি বোঝাতে পারলাম কত এনার্জি স্টোর আছে, কিভাবে আমরা বার করব? হ্যালো, হ্যাঁ, আমরা তো ফার্স্টে ইলেকট্রিক ফিল্ডটা তো পেয়ে যাবো, রাইট, 2k ল্যাম্ডা বাই আর। কারেক্ট, বলো বলো, মানে ঠিক বলছো। এখানে এ হবে আর এবার বি হবে আরেক জায়গায়। এবার তারপর একবার এর ভলিউমটা বার করে এর এনার্জি বার করবো, তারপর বি এর এনার্জি বার করবো, এবার মাইনাস করে দেবো। আরেকবার বলো। না 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 না, হবে না হবে না। একটা জিনিস লক্ষ্য করো। আচ্ছা, আমি একটা একটা জিনিস তোমাদের বলি, তাহলেই তুমি বুঝতে পারবে। এটা তো ইনফাইনাইট রড, এখান থেকে আর ডিস্টেন্স দূরে, আর ডিস্টেন্স দূরে, এখান থেকে ধরো আর ডিস্টেন্স দূরে। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত মনে আছে? 2k এপসাইলন বাই আর না? হ্যাঁ হ্যাঁ, এবার একটা জিনিস লক্ষ্য করো, এই ইটা কিন্তু কনস্ট্যান্ট না। এটা কনস্ট্যান্ট? আচ্ছা না, এখানে ইন্টিগ্রেট করতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টিগ্রেট করতে হবে, এ থেকে ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা কিন্তু খুব ইজি। দেখো, আমি তোমাদের একটু ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করি। আমি দেখো এইখান থেকে আর ডিস্টেন্স দূরে একটা সিলিন্ডার নিয়েছি, আর সেই সিলিন্ডারের একটা ডিআর, কি বলে এটাকে, ডিআর থিকনেস, ডিআর থিকনেস। আচ্ছা, আর এর ধরো লেন্থ এল, কোনো অসুবিধা নেই, লেন্থ এল ধরো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, লেন্থ এল এটা দেওয়া আছে। সরি, এইটা আমার পুরো সিলিন্ডারটা। আমি কি বোঝাতে পারছি? দেখো, এই যে এইটা, এইটা। আচ্ছা, এবারে মন দিয়ে শুনবে। তাহলে বলো তো, এইখান থেকে আর ডিস্টেন্স দূরে আমার ইলেকট্রিক ফিল্ড কত? এই যে এইটা, তাই না? এবারে মন দিয়ে শোনো, আমি এনার্জি লিখতে পারি, এনার্জি লিখতে পারি হাফ সিগমা স্কোয়ার ই স্কোয়ার ইন্টু ডিভি। ডিভিটা কেন বলো? আরে বাবা, এনার্জি ডেন্সিটি তো হচ্ছে হাফ হাফ এপসাইলনের ই স্কোয়ার, তাই না? বলো, হ্যালো, বলো বলো বলো। হ্যাঁ এবারে বলো, ডিভি মানে হচ্ছে এই যে ডিআর থিকনেসের যে সিলিন্ডারটা, যার হাইট এল, তার ভলিউম না ডিভি? বলো, তার ভলিউম না ডিভি? হ্যাঁ। তাহলে বলো তো ডিভির ভ্যালু কি হবে? আচ্ছা, বলো তো এই সিলিন্ডারটার মানে সিলিন্ডারটার তোমার ইয়ে কত, পেরিফেরি কত? 2 পাই আর, তাই না? এর সাথে যদি আমি ডিআর গুণ করি, কি আসছে বলো তো? এই থিকনেসটা আসছে না? হ্যালো, বুঝতে পেরেছো? দেখো, এই থিকনেসের ইয়ে ইনটু যদি আমি এল করি, তোমরা কি বুঝতে পেরেছো কি করলাম? পুরো ভলিউমটা। হুম হুম, বলো 2 পাই আর ইন্টু ডিআর ইন্টু এল। ভেবে দেখো, 2 পাই আর মানে হচ্ছে এইটার পেরিফেরি, তাই তো? তার সাথে যদি আমি ডিআর গুণ করি, তাহলে আমি এই এরিয়াটা পাচ্ছি না? দেখো, এই এরিয়াটা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এবার সেইটাকে যদি আমি এল দিয়ে গুণ করি, তাহলে পুরো ভলিউমটা পাচ্ছি না? হ্যাঁ আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, এই যে এনার্জিটা, এটা ডিই হবে না? স্মল এনার্জি, কি বললাম, ডিই হবে না? তার মানে যদি টোটাল এনার্জি চাই, তাহলে আমার এইটা হবে না? দেখো হাফ, দেখো হাফ। এবার সবকিছু পুট করে দাও, এই ই স্কোয়ার ভ্যালু, এপসাইলন নট স্কোয়ার ভ্যালু, দেখো তো আমি এইটা পাই কিনা? হাফ এপসাইলন নট 2k ল্যামডা। আরটাকে আমি পরে লিখছি, 2 পাই, 2 পাই, সরি 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 সরি, একটু গন্ডগোল করছি। আর আমি একবার লেখার চেষ্টা করছি, 2 পাই আর, তোমরাও ক্যালকুলেট করো ডিয়ার, এল ইন্টিগ্রেশন ডিআর বাই আর। হ্যাঁ, দেখো তো ঠিক লিখেছি কিনা?
দেখো তো ঠিক লিখেছি কিনা, তোমরা ক্যালকুলেট করো ডিয়ার, তোমরা ক্যালকুলেট করো। হ্যাঁ, বলো তো ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় হবে? এ থেকে এ থেকে বি। এ থেকে বি। বি। গুড। তাহলে ফাইনাল যে এক্সপ্রেশনটা হবে, বলো ফাইনাল যে এক্সপ্রেশনটা হবে সেটা হবে, করে দেখো, ল্যামডা স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এল ln a বাই বি। ক্লিয়ার এটা? বলো ক্লিয়ার? হ্যাঁ, ওকে, আচ্ছা। তাহলে এইবারে আমি চলে যাচ্ছি আমার নেক্সট কনসেপ্টে। ইনফ্যাক্ট নেক্সট যে কনসেপ্টটা আমি করব, এই কনসেপ্টটা মন দিয়ে শুনবে। এই কনসেপ্টটা সব ফান্ডা আমার কাজে লাগবে, ওপরে আমি যা যা করেছি সব ফান্ডা কাজে লাগবে। এই কনসেপ্টটার আমি নাম দেব স্ফিয়ার্স। স্ফিয়ার, দেখো স্ফিয়ার। কেন আমি স্ফিয়ার নাম দিলাম জানো? কারণ এখন আমি স্ফিয়ার নিয়ে ডিসকাস করব। কম্পিটিটিভ এক্সাম গুলোতে এই স্ফিয়ারের ওপরে এতবার কোয়েশ্চেন এসছে যে সেইটাকে স্পার্কুইজে আমরা আলাদা করে করাই শুধু স্ফিয়ার বলে। কি বললাম? এতবার কোয়েশ্চেন এসছে। ঠিক আছে, আজকে জাস্ট ইন্ট্রোডাকশন করব, নেক্সট দিন পুরোটাই স্ফিয়ার্স দিয়েই হবে। ইনফ্যাক্ট এই স্ফিয়ার্স এর আন্ডারে যা যা করব সব কটাই কোন না কোনো কম্পিটিটিভ এক্সামে এসছে, সব কটাই। ওকে, আচ্ছা চলো, আজকে খুব ইজি জিনিসপত্র হবে। সবাই মন দিয়ে দেখো, সবাই মন দিয়ে দেখো, সবাই বুঝতে পারবে। 4 রকমের স্ফিয়ারের উপরে যেই কোয়েশ্চেন করেছে, 4 রকমের। ঠিক আছে, কি কি শোনো, দেখো। আচ্ছা, ঠিক আছে, এনাফ। প্রথমে হলো 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 স্ফিয়ার্স হতে পারে, সলিড হতে পারে, হতে পারে। আবার হলো লিখছি, বলবে দাদা পাগল হয়ে গেছে, দুবার হলো বলছি। আবার সলিড। এবার কি করছি শোনো, আবার সেগ্রিগেশন হচ্ছে। হলো, বলো এটা কন্ডাক্টিং হতে পারে? হ্যাঁ হতে পারে। হতে পারে। সলিড কন্ডাক্টিং হতে পারে? হ্যাঁ হতে পারে। কারেক্ট। হলো নন কন্ডাক্টিং হতে পারে? হ্যাঁ। সলিড নন কন্ডাক্টিং হতে পারে? হ্যাঁ হতে পারে। 4টে সেগমেন্ট বুঝতে পেরেছো? বলো, 4টে সেগমেন্ট বুঝতে পেরেছো? এবারে দেখো, একে আমি বলবো এইচসি, হলো কন্ডাক্টর। একে আমি বলবো এসসি, সলিড কন্ডাক্টর। একে বলবো এইচএনসি, হলো নন কন্ডাক্টিং। এটাকে বলবো সলিড এসএনসি। কোনো ডাউট থাকলে তোমরা আমাকে বলো। আছে? বলো আছে? আচ্ছা, এইবারে আমি 4টে ড্র করছি। আগে এগুলো নিয়ে একটু বুঝি। এইটা হলো না সলিড? প্রথমেরটা হলো, তার মানে এর ভেতরে কি মাস আছে বা মশলা আছে, মাস আছে? নেই। এটা হলো না সলিড? পরেরটা সলিড। আমি প্রথমে সলিড করে দিচ্ছি। এই দুটো সলিড, বোঝা গেছে? বোঝা গেছে? এবারে শোনো, এটা কন্ডাক্টিং কি কন্ডাক্টিং নয়? প্রথমেরটা এটা এটা কন্ডাক্টিং। ভেরি গুড। যদি কন্ডাক্টিং হয় তাহলে তোমরা বলবে আমাকে, আমাকে। আমি যদি এখানে কিউ চার্জ দিই, তাহলে এই চার্জগুলো সবগুলো কোথায় ডিস্ট্রিবিউট হয়ে যাবে? সারফেস। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হবে? হ্যাঁ। ভেরি গুড। এবার চলে এসো সলিড কন্ডাক্টিং। একেও যদি আমি চার্জ দিই, সব চার্জগুলো কোথায় ডিস্ট্রিবিউট হয়ে যাবে? সারফেস। ভেতরে কি কোনো চার্জ থাকবে? ভেরি গুড। এবারে দেখো, এটা হচ্ছে হলো নন কন্ডাক্টিং। এখানে যদি আমি কোনো চার্জ দিই, তাহলে কি ও ডিস্ট্রিবিউট হবে? না হবে না। কিন্তু আমি এক্সটার্নাল কোনো একটা এজেন্টের মাধ্যমে একে তো এই চার্জগুলোকে তো ডিস্ট্রিবিউট করে দিতেই পারি না? হ্যাঁ সেটা পারে। কারেক্ট। মন দিয়ে শোনো, তাহলে আমি এইটাকে যেহেতু আলাদা করে এক্সটার্নাল এজেন্ট দিয়ে এইভাবে চার্জগুলোকে ডিস্ট্রিবিউট করেছি, আমি একে বলছি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড।
ভেবে দেখো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড কথাটার মানেই হচ্ছে বাইরে থেকে কেউ একে হেল্প করেছে। বলো আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ আচ্ছা এইবারে বলো দেখি, এইখানে যদি আমি চার্জ দিই সেম ভাবে এ কি আউটার সারফেসে আসবে? কন্ডাক্টিং নন কন্ডাক্টিং তো, নন কন্ডাক্টিং তো, তো এ কি মানে আসতে পারবে আউটার সারফেসে? বলো পারবে না। কোনো এক্সটার্নাল এক্সটার্নাল ফোর্স দিলে তো আসতে পারে। না না এক্সটার্নাল এজেন্ট দিয়ে একে আমি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করতে পারি। কি বললাম? এক্সটার্নাল, হ্যাঁ তুমি বলছো এই চার্জগুলোকে আমি যদি বাইরে রাখি। হ্যাঁ যেমন আগেটাতে করলাম না 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 না, এখানে তো মাস নেই বলে আমি পুরোটা বাইরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। মাস নেই বলে, এখানে যেহেতু মাস আছে, আর মাস থাকা মানেই চার্জ থাকা, ভেবে দেখো। হ্যাঁ বলো মাস হ্যাঁ, থাকা হ্যাঁ, মানেই চার্জ থাকা, ভেবে দেখো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ তাই না? আচ্ছা, তার মানে এইখানে এইখানে আমি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিয়েছি ভেতরের প্রতিটা মানে চার্জ, প্রতিটা মাসে। কোনো ডাউট থাকলে বলো। নেই তো? হ্যাঁ, এবারে নেক্সট কথাটা শোনো। তুমি একটা জিনিস কি লক্ষ্য করতে পেরেছো যে আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল এগুলো নিয়ে ডিসকাস করব, এগুলো কি মাস ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে না চার্জ ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে? চার্জ ডিস্ট্রিবিউশন। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছো, এই তিনটেতে চার্জ ডিস্ট্রিবিউশন সেম। হ্যাঁ তার মানে এই তিনটের জন্য ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক পোটেনশিয়াল সেম হওয়ার কথা। দেখো হ্যাঁ। চার্জ ডিস্ট্রিবিউশন তো সেম, ভেতরে মাস থাকুক আর না থাকুক ডাজন্ট ম্যাটার, চার্জ ডিস্ট্রিবিউশন তো সেম। তাহলে আমার কি কি হওয়ার কথা বলো? কি হওয়ার কথা? এই তিনটের জন্য কি সেম হওয়ার কথা বলো? ইলেকট্রিক ফিল্ড। কোনো ডাউট আছে? বলো কোনো ডাউট আছে? তার মানে আমি এইটা লিখে দিচ্ছি, চার্জ ডিস্ট্রিবিউশন সেম। কার কার? এইচসি, এসসি, এইচএনসি, ইউনিফর্মলি ডিফারেন্ট। আর এইটা আলাদা। আমি কি বোঝাতে পেরেছি? বলো আমি কি বোঝাতে পেরেছি? বলো আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ ওকে, আমি বললাম কি এই স্ফিয়ার্স এর আন্ডারে আমরা যা যা করব, কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসছে, মানে বলেছে এই সির জন্য বাইরে ইলেকট্রিক ফিল্ড কত, এই সির জন্য ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত। ওকে, সলিড কন্ডাক্টিং এর জন্য ভেতরে বাইরে ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল এগুলো সব বার করতে দিয়েছে। সেই জন্য এটাকে প্রবলেম হিসেবে না, ফুললি আমরা থিওরি হিসেবে এটাকে করাবো। ওকে, তার মানে ভেবে দেখো এখানে কটা গ্রুপ পাচ্ছি? দুটো গ্রুপ পাচ্ছি না? দেখো দুটো গ্রুপ পাচ্ছি না, একটা হচ্ছে এসসি, এইচসি আর এইচএনসির একটা গ্রুপ, আর একটা হচ্ছে শুধু, বলো শুধু এসএনসির একটা গ্রুপ, তাই না? বলো। হ্যালো, হ্যাঁ, আমরা আজকে বেশিক্ষণ লাগবে না, হার্ডলি 10 মিনিট লাগবে, এই ফার্স্ট এডটার গ্রুপটার জন্য ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল বার করব। খুবই ইজি, খুবই ইজি। এইখানে আমাদের গস ল এর অ্যাপ্লিকেশন লাগবে। ওকে, আর নেক্সট দিন আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল ডিউ টু বাকি সবকিছু বার করব, প্লাস তোমার ক্যাভিটি প্রবলেম করব। ঠিক আছে? আচ্ছা দেখো, খুব ইজি ইজি ইজি। হেডিং দাও ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড potential due to AC, SC, HNC। খুব ইজি। দেখো আমি এই তিনটাকে একসাথে যদি ড্র করি, বলো ভেতরের মাসের কি আমার দরকার আছে? আমার কি নিয়ে কথাবার্তা, আমার কি নিয়ে কাজ কারবার করার কথা? বলো চার্জ ডিস্ট্রিবিউশন না? বাবা বলো চার্জ ডিস্ট্রিবিউশন না? হ্যাঁ আমি তার মানে কি এখানে আমার চার্জগুলো এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। কি বললাম বলো? এইভাবে আমার চার্জগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ইয়ার, একদম ডাইরেক্ট কোয়েশ্চেন এসছে, সেগুলোরই আমি থিওরাইজ করেছি। ওকে আচ্ছা, এইবারে এটা রেডিয়াস আর। ওকে, এবারে মন দিয়ে শোনো, আমাকে দুটো জায়গাতে বার করতে বলেছে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল। কোথায়? ফার্স্ট স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, আর সরি স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। এর মানে কি? এটা আউটসাইড না ইনসাইড? ইনসাইড। ইনসাইড। আর একটুখানি, এটা এক্ষুনি শেষ হয়ে যাবে, এটা আউটসাইড।
তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে? হ্যালো, তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, এবারে মন দিয়ে শোনো। আমি ইনসাইড বার করছি ফার্স্টে। কি বললাম? আমি ইনসাইড বার করছি ফার্স্টে, ইনসাইড। তাহলে ইনসাইড যদি বার করি, এটা সিমেট্রিক না? বলো, এটা সিমেট্রিক? হ্যাঁ। আচ্ছা, আমি কি করলাম? এই ইনসাইডের কোনো একটা পয়েন্ট নিলাম এখান থেকে আর ডিস্টেন্স দূরে, সেখানে আমি গসিয়ান সারফেস ড্র করছি। ভেবে দেখো, আমি সেখানে একটা গসিয়ান সারফেস ড্র করছি। ভেবে দেখো, এটা যদি সিমেট্রিক হয় তাহলে এখানে প্রতিটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ই হওয়ার কথা না? প্রতিটা পয়েন্টে, বলো। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো ইনসাইডের জন্য আমি লিখতে পারি ই ডট ডিএ ইকুয়াল টু কিউ ইন বাই এপসাইলন নট। বলো, বলতে পারি? হ্যালো। আচ্ছা, এবারে মন দিয়ে শুনবে। বলো তো, তার মানে কি ভেতরে প্রতিটা পয়েন্টে ই, প্রতিটা পয়েন্টে। আর এখানে যে ডিএ যে লেন্থ, মানে ডিএ যে ওটাই কি বলে এরিয়াটা, সেটা এটার সাথে পারপেন্ডিকুলার, এটা প্যারালাল। এখানে ধরো একটা ডিএ নিয়েছো, এটা প্যারালাল, তাই না? বলো, এটা প্যারালাল। আচ্ছা, এবার মন দিয়ে শোনো। বলো তো কিউ ইন কত? 0 ওকে, তাহলে ই কত? 0 কোনো ডাউট আছে? হ্যালো, কোনো ডাউট আছে? ওকে, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? বলো, সবাই বুঝতে পেরেছো? বলো, সবাই বুঝতে পেরেছো? তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ই জিরো মানে ভিও তো জিরো। না, কনস্ট্যান্ট। কারেক্ট, ভি কনস্ট্যান্ট। ই জিরো মানে ভি কনস্ট্যান্ট। ওকে, এবারে শোনো, ভি কনস্ট্যান্ট মানে মন দিয়ে শোনো, ভি সি তে যা হবে এখান থেকে আর ডিস্টেন্স ধরে ভি আর এও তো তাই হবে, এই যে আর ডিস্টেন্স দূরে। আবার এখান থেকে ক্যাপিটাল আর ডিস্টেন্স দূরে মানে এর সারফেসে সেটাও তো একই হবে, হবে না? বলো বলো বলো। হ্যাঁ স্যার। তাহলে বলো তো, এইটাকে আমি ভি আর না বলে ভি সারফেস বলছি। বলো তো, ভি সারফেসে টোটাল চার্জ, টোটাল চার্জ তো আমি কিউটাকেই ডিফাইন মানে ডিস্ট্রিবিউট করেছি, আর আর ডিস্টেন্সে আছে, তাহলে ভিএস এর ভ্যালু কত হবে? কিউ বাই ক্যাপিটাল আর। তার মানে ভেতরের প্রতিটা পয়েন্টে, ভেতরের প্রতিটা পয়েন্টে পোটেনশিয়াল কত? বলো, কিউ বাই কিউ বাই ক্যাপিটাল আর। বোঝা গেছে? বলো, বোঝা গেছে? বলো, এটা কনস্ট্যান্ট কি ভেরিয়েবল? কনস্ট্যান্ট। গুড। তোমাদের ডাইরেক্ট কোয়েশ্চেন এসছে যে একটা হলো স্ফিয়ার, ঠিক আছে, কন্ডাক্টিং বলে দিয়েছে, হলো স্ফিয়ার, নন কন্ডাক্টিং, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ভেতরে তোমার পোটেনশিয়াল কত? ডাইরেক্ট কোয়েশ্চেন, ডিয়ার ডাইরেক্ট। এই অবধি তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে বলো। আছে? আছে? না, আচ্ছা, এইবার আমি চলে যাচ্ছি এইটাতে। হয়ে গেছে, আর একটুখানি দেখো এইটায়। আমি এইখানে এই যে আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, গসিয়ান সারফেস ডিফাইন করছি। সিমেট্রিক না সিমেট্রিক নয়? সিমেট্রিক। ওকে, তার মানে এইখানে ধরো ই আর এইদিকে ডিএ না? তাহলে সিগমা ই ডট ডিএ ইকুয়াল টু, সরি, কিউ ইন বাই এপসাইলন নট। তাহলে বলো তো, এই ডি এর ভ্যালু মানে ই কনস্ট্যান্ট হলে ইন্টিগ্রেশন ডিএ, কিউ ইন কি লিখবো? কিউ ইন কতটা চার্জ এর মধ্যে কি আছে? ক্যাপিটাল কিউ বাই এপসাইলন নট। দেখো তো এখান থেকে ই এর ভ্যালু পাচ্ছি কিনা, বলো তো এইটার ভ্যালু কত? 4 পাই কারেক্ট, আর স্কয়ার। কারেক্ট। এখান থেকে আমি ধরলাম এইটার ডিস্টেন্স স্মল আর, তাহলে লিখতে পারি কিউ বাই, বলো 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 বলো, কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। বলো, এটা লিখতে পারি? হ্যাঁ স্যার। এইটা কি এইটার সাথে মিল পাচ্ছ যে একটা পয়েন্ট চার্জ আছে, সেখান থেকে আর ডিস্টেন্স দূরেও তো একই জিনিসই হয়, হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আমি কি বোঝাতে পেরেছি? তার মানে আউটসাইডে যদি কোনো পয়েন্ট থাকে, সে এই পুরো স্ফিয়ারটাকে কি দেখবে? সে আর স্ফিয়ার দেখবে না, সে একটা ক্যাপিটাল পয়েন্ট চার্জ, ক্যাপিটাল কিউ চার্জ এই সেন্টারে এইখানে রয়েছে, এইটা দেখবে না? ভেবে বলো, বলো, তাই না? ও আর কিছু দেখবে না, ও কি দেখবে? এইখানে যে পয়েন্টটা রয়েছে, যে আউটসাইডে রয়েছে, তার কাছে তো ভাই স্ফিয়ারও যা পয়েন্ট চার্জ তাই। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে বলো তো, আউটসাইডে সেম ভাবে এইখানে আর ডিস্টেন্স দূরে ভি কত হবে জানো তোমরা? কিউ বাই কিউ বাই আর। স্মল আর। আমি কি বোঝাতে পারলাম?
বলো, আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। বাস হ্যাঁ স্যার। বাস। এবারে আমি কি কি পেয়েছি দেখো, এই ভি আর ইকুয়াল টু দিস, এই চারটে মনে থাকবে, চারটে মনে থাকবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমি গ্রাফ ড্র করছি। এই গ্রাফও এসছে, গ্রাফও দিয়ে দিয়েছে। দেখো এইটার প্যারালালি ড্র করি, তাহলে সুবিধা হবে। দেখো, মন দিয়ে দেখো, সেটা হচ্ছে এইখানে আমি ভি আর এইখানে ই ড্র করছি। এটা আমার আর, এটা আমার আর, আর এই পয়েন্টটা হচ্ছে আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। এবার বলো, স্ফিয়ারের মধ্যে সব জায়গাতে ভি কত, কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। লিখতে পারি এই ভ্যালুটা কত লিখতে পারি? a কিউ বাই আর। তারপরে এই ভিটা ফলো হবে না, হ্যাঁ, প্যারাবোলিক হিসেবে মুভ করবে না? সরি, প্যারাবোলিক নয়, এটাকে Hyperbolic. হাইপারবোলিক। হাইপারবোলিক। রাইট, হাইপারবোলিক। কারেক্ট, বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। এবার বলো, ই ভেতরে কত, 0। 0 সেন্টারে কত, সারফেসে কত, সারফেসে কিউ বাই আর কে কিউ বাই আর স্কয়ার। কে কিউ বাই ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর স্কয়ার, সেটাই ম্যাক্সিমাম ভ্যালু না? হ্যাঁ হ্যাঁ। তারপরে কি ফলো করবে? এইটা ফলো করবে, তাই না? হাইপারবোলিক। এইভাবে ডিমিনিশ করবে। বলো তোমরা বুঝতে পেরেছো কি না? হ্যাঁ স্যার। ক্লিয়ার, কমপ্লিটলি ক্লিয়ার, কমপ্লিটলি ক্লিয়ার? যদি কোনো Yes. ডাউট থাকে আমাকে করো।